আমি একটা ইন্ডাস্ট্রির ফেস। ইটস নট দ্যাট কে ওয়াট টু ধূমকেতু, বাংলায় বাংলা ছবি ফেস হয়ে আমি লড়তে চাইছি। এটা শুধু একটা ছবির জন্য লড়াই নয়, এটা পুরো বাংলা ভাষার ছবির জন্য লড়াই। এবং সেটা বাংলা ছবি চালাতে দেবে না, বাংলায় বাংলা ছবি চলবে না, সেটা তো সত্যি মানে দুঃখজনক একটা ব্যাপার। একটা জানি কি, আমার ওই দিনে বাংলা একটা ছবি হচ্ছে, তার নাম হচ্ছে ধূমকেতু। বাকি কে আসছে কে আসবে না, পরবর্তী কালে কি হবে, আমাদের নিজেদের মধ্যে এত ইয়ে আছে কি। তো আমার মনে হয় এইবারে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি, সমস্ত প্রডিউসার, সমস্ত যারা বড় বড় প্রোডাকশন হাউস। এই লড়াইটা শুধু ধূমকেতুর জন্য নয়, এই লড়াইটা হচ্ছে প্রত্যেক কটা বাংলা ছবি, যেটা আমি একটু আগেই বলছি। হ্যাঁ, আমাদের হিন্দিকে নিয়ে সমস্যা নেই, এখন কোনদিনও বলছে না কি হিন্দি ছবি চালানো যাবে না। আমাদের সমস্যা যেটা ছিল, ওরা বলছে বাংলা ছবি চালাতে দেবে না, বাংলায় বাংলা ছবি চলবে না, সেটা তো সত্যি মানে দুঃখজনক একটা ব্যাপার। এটা বারে বারে মাঝে মাঝে এরকম একটা নিয়ম আসতেই থাকে কোন একটা। আই থিঙ্ক লেটস নট গো দেয়ার। খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে, সবাই সহমতকে বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে এবং সবকটা হলকে বাংলা ছবি চালাতে হবে। সমস্যাটা হচ্ছিল যে চারটে হলই চারটে সেটা মানছি না, আমরা 50% শো নিয়ে আমরা এগোচ্ছি এবং ধূমকেতু প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে সিঙ্গেল থিয়েটারে 50% শো পাবে, দ্যাট টু প্রাইম টাইম। আর মাল্টিপ্লেক্সে 50%। মাল্টিপ্লেক্সে দেখো, মাল্টিপ্লেক্সে কোনদিন সমস্যা হয় না, কারণ তাদের পাঁচটা ছটা স্ক্রিন থাকে। কারণ হিন্দি সিনেমার অনেক বেশি শো থাকে মাল্টিপ্লেক্স। See, the thing is that দেখো, সিনেমাগুলোকে পারফর্মও করতে হবে। প্র্যাকটিক্যাল কথা যদি বলি, আমি সব শো নিয়ে নিলাম, সিনেমাটা চললো না, তো সেই এক্সিকিউটিভদের তো লস করে তো লাভ নেই। যেই ছবি পারফর্ম করবে সেই ছবি শো বাড়বে, সেই ছবিকে লাগাতে হবে। ডিস্ট্রিবিউটররা কি রাজি হলো? আমরা সবাই একই সহমত হয়েছি, ডিস্ট্রিবিউটার, এক্সিকিউটিভ, সিনেমা হলের মালিক যারা এবং যারা বড় বড় ডিস্ট্রিবিউটার আছেন সবাই আজকে ছিলেন এবং সবাই একমত সহমত যে বাংলায় বাংলা ছবি চলবে। এই নিয়মটা কোথাও নেই ভারতবর্ষে, মানে এটা তুমি সাউথেও নেই, পাঞ্জাবে নেই, যেখানে তাদের ভাষার ছবি আছে, সে যেমন মহারাষ্ট্রও নেই। কেন পারছি এরকম কথা বলতে? কারণ আমার মনে হয় আমরা কোনোদিন একসাথে আওয়াজ তুলিনি, আমাদের নিজেদের মধ্যে এত ইয়ে আছে কি। তো আমার মনে হয় এইবারে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি, সমস্ত প্রডিউসার, সমস্ত যারা বড় বড় প্রোডাকশন হাউস। এই লড়াইটা শুধু ধূমকেতুর জন্য নয়, এই লড়াইটা হচ্ছে প্রত্যেক কটা বাংলা ছবি, যেটা আমি একটু আগেই বলছিলাম যে প্রত্যেক কটা বাংলা ছবি তারা সুযোগ পায় না, তাদের জন্য এই লড়াইটা। তারা এর পর থেকে যেহেতু আজকে মিনিটস অফ দ্য মিটিং এর মধ্যে ডিসাইড হলো যে বাংলা ছবিকে চালাতে হবে, তো আমার মনে হয় তাদের জন্য একটা বড় খবর যে তারাও যেন এবারে শো পাবে বা তাদেরকে এই লড়াইটার মধ্যে থেকে যেতে হবে না। আমাকে সবসময় লড়াইটা করতে হয়, ছবি বানানোর পর, ছবি হিট হওয়ার পরেও আমাদের এই লড়াইটা করতে হয়। টনিকের ক্ষেত্রে তো হয়েছিল। এবার আমার মনে হয় কি আর বলি, মানে লেটস কিপ আওয়ার ফিঙ্গার ক্রস, ধূমকেতু চলুক। কারণ ধূমকেতু পুরো বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, বসে আছে কি ধূমকেতু পারফর্ম করলে আর আমাদেরকে এই লড়াইটা করতে হবে। আমি যাদের কাছে পৌঁছতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই লড়াইটা শুধু ধূমকেতু বলে একটা ছবির জন্য নয়, একটা পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে। ভালো ছবি হলে প্লিজ আসুন, ছবিটা দেখুন, তাতে কি হবে আর কাউকে এই লড়াইটা থেকে যেতে হবে না। যে নতুন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার বা যে প্রডিউসারগুলো স্বপ্ন দেখছে ছবি বাংলাম, রিলিজ করার সুযোগ পাচ্ছে না, যদিও বা পায় তো সেটা নুন শো পায় 12টার সময়, 1টার সময়, সকাল 9টা, 10টা, 11টা, পারফর্ম করার সুযোগই পায় না। তো আমার মনে হয় ধূমকেতু চললে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটার একটা লড়াই করার সাহস পাবে, শক্তি পাবে। আমি সবসময় লড়াই করি, তো আমি যদি অগ্লুর সময় বলি তখন আমরা রেডির সঙ্গে ফাইট করেছি, মানে এই লড়াইটা তো আজকের নয়। এবং আমার এটা নয় কি আমি খুব গর্ব না, আমি একটা ইন্ডাস্ট্রির ফেস। ইটস নট দ্যাট কে ওয়াট টু ধূমকেতু, বাংলায় বাংলা ছবি ফেস হয়ে আমি লড়তে চাইছি। এটা শুধু একটা ছবির জন্য লড়াই নয়, এটা পুরো বাংলা ভাষার ছবির জন্য লড়াই। এবং আমার মনে হয় এটা পুরোপুরি যারা দর্শক, আমার মনে হয় ধূমকেতু যেভাবে ভালোবাসা পাচ্ছে প্রত্যেক দিন, আমরা সবাই আশাবাদী এবং এক্সিকিউটিভও আশাবাদী কি ছবিটা মানুষের মন জয় করতে পারবে। এবং আমরা মেকার হিসেবে যে এইটুকু বলতে পারি কি দারুণ একটা ছবি, আমি আমার ক্যারিয়ার, কৌশিকদার ক্যারিয়ার, শুভশ্রীর ক্যারিয়ার বা যারা যারা যুক্ত আছেন, রুদ্রনীল আছে ছোটার মধ্যে, আমাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ ছবি বলে আমার মনে হয়।